বাংলাদেশে 227টা মার্ডার কেস, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। পর্যাপ্ত প্রমাণ থাকার পরও বিগত সরকার 18 সালের কুশীলবদের বিচারের আওতায় না এনে জালিমকে প্রশ্রয় দিয়েছে। এর কারণ হলো বিগত সরকারের সাথে সাতপন্থীদের বিশেষ সখ্যতা। যেমন মেহের আফরোজ চুমকি, সাবেক এমপি, মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বাংলাদেশি সাতপন্থীদের শীর্ষ নেতা ওয়াসিফুল ইসলামের খালাতো বোন এই মেহের আফরোজ চুমকি। ফ্যাসিবাদী বয়ানের অন্যতম মাস্টারমাইন্ড ডেইলি স্টারের মাহফুজা নাম। সাতপন্থীদের প্রধান নেতা ওয়াসিফুল ইসলামের ভগ্নিপতি। সাতপন্থীর শীর্ষ নেতা ওয়াসিফুল ইসলামের বড় ছেলে ইয়াসিন ইসলামের স্ত্রী ওয়াশিংটনের এক প্রভাবশালী ইহুদি পরিবারের মেয়ে জেনিফার ফ্যারেল। ওয়াসিফ সাহেবের ছোট ছেলে সাতপন্থীদের তরুণ মুরব্বী উসামা ইসলাম নির্বাচনের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সশরীরে অংশ নেয়। ফ্যাসিস্ট সরকারের তোষামত ছিল সাতপন্থী নেতাদের বিশেষ বৈশিষ্ট্য। ওয়াসিফুল ইসলাম তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি বলে সম্বোধন করে। অপরদিকে এক চিঠিতে তিনি গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে গ্রেট লিডার বলেও সম্বোধন করে। আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, ভোরের পাতার সম্পাদক কাজী এর্তেজা, যে একই সঙ্গে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, এই ব্যক্তি শেখ হাসিনার ধর্মচিন্তা নামক বইয়ের লেখক। এই ব্যক্তিও সাতপন্থীদের শীর্ষস্থানীয় একজন। 2024 সালের জানুয়ারিতে বাইতুল মুকাররমে সাতপন্থীরা এক সমাবেশ করে। সেখানে আওয়ামী লীগের দোসর মিসবাহুর রহমান চৌধুরী বাইতুল মুকাররমে সাতপন্থীদের পক্ষে বক্তব্য দেয়। সাতপন্থীদের আইন বিষয়ক সম্পাদক প্রচণ্ড আলেম বিদ্বেষী অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস বাদল বক্তব্য, বিবৃতি, ফেসবুকে কমেন্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে নিয়মিত মেসেজিং, কোথায় নেই এই ব্যক্তির উপস্থিতি। এই ব্যক্তির রাজনৈতিক পরিচয় হলো তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন উপকমিটির সদস্য। গত 18 ডিসেম্বর টঙ্গী হামলার পর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সাতপন্থীদের পক্ষ নিয়ে লাগাতার বেশ কয়েকটি পোস্ট করা হয়। এ থেকে আওয়ামী লীগের সাথে সাতপন্থীদের গভীর সম্পর্ক আরও স্পষ্ট হয়। তাছাড়া সাতপন্থীদের গুরুত্বপূর্ণ নেতা প্রেস সচিব সায়েম, মিডিয়া উইংয়ের আতাউর রহমান, মিরপুরের আমির নুরুল আমিন ও জিম্মাদার সাথে আব্দুল খালেক প্রমুখ ব্যক্তিবর্গ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিল। এমনকি তাদের অনেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় শরীক হতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মূল্যবান সুন্দর সবাইকে কবুল করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাতপন্থীরা তাদের এই রাজনৈতিক সম্পর্ক ব্যবহারে কখনও কার্পণ্য করেনি। তারা সব সময় স্থানীয় প্রশাসন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবহার করে মসজিদের খতিব সাহেবদের কণ্ঠ ঝিম্মি করে রাখার অপচেষ্টা অব্যাহত রেখেছিল। ফ্যাসিস্ট শাসনামলে সাতপন্থীরা আলমী শুরার সাথীদেরকে পাকিস্তানপন্থী, পাকিস্তানের দালাল, পাকিস্তানের দোসর ইত্যাদি লকব দেয়। আওয়ামী সরকারকে নিজেদের স্বার্থে ব্যবহারের উদ্দেশ্যেই সাতপন্থীরা এসব শব্দ ব্যবহার করত। 36 জুলাই স্বৈরাচার সরকারের পতনের পর সাতপন্থীরা রাতারাতি তাদের খোলস পরিবর্তন করে ফেলে। তাদের বক্তৃতা, বিবৃতিতে বৈষম্য, সমন্বয়ক, সচেতন ছাত্র সমাজ, সাধারণ মুসল্লি সমাজ, শিক্ষক সমাজ, আবু সাঈদের সহযোদ্ধা, নাগরিক ঐক্য শক্তি পার্টি ইত্যাদি নানান শব্দের খই পড়তে শুরু করে। তাদের এসব কাজের উদ্দেশ্যও একই, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রভাবশালী ব্যক্তিদের আনুকূল্য অর্জন করা।